এই দুটো কাইন্ড অফ সিমিলার হয়ে যাচ্ছে। আমাদের কালকে রিসর্টে ঘোরা কমপ্লিট হয়ে গেল। একদিনের জন্য ডে আউটিং ছিল, নাইট স্টে করেছি। তো কলকাতা টু শান্তিপুর বাই কার গিয়ে তারপরে শাড়ি দেখে যদি সেরকম দাম ভালো লাগে একবার তোমাদের সাথে ডিসকাস করা যায়। এখান থেকে যাচ্ছি আমরা চুচুড়া থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। ওটা দেখাচ্ছে 82 কিলোমিটার, তাই তো? হ্যাঁ, এখন দেখাচ্ছে 82 এখান থেকে। টাইম দেখাচ্ছে 2 ঘন্টা প্রায়। গাড়ি দেখো ভাই সামনে, গাড়ি হন্ডাই ভার্না, অনেক পুরনো গাড়ি, মনে হচ্ছে কত বছর পরে বের করেছে। গাড়ির কালার বোঝা যাচ্ছে না, ব্লু কালার হয়ে গেছে গ্রে কালার। বাহ বাহ ভাই বাহ, এখন তো কোথায় ধুলাইতে নিয়ে যাচ্ছে না কোথায় নিয়ে যাচ্ছে, এভাবেই চালাচ্ছে। পুরো হাস্যকর। নতুন একটা রাস্তায় এসেছি, মগরা ফ্লাইওভার। খুব সুন্দর, বলো নাকি? না, আমাদের জন্য নতুন, এটা তো অনেকদিন পুরনো। ওটাই তো বলছি, আমাদের আমরা প্রথমবার গাড়ি নিয়ে এখানে এসেছি। ভিডিওটা দেবে। আর আদি সপ্তগ্রামটাও আমার জন্য নতুন। আদি সপ্তগ্রামে আমার ছোটবেলার বন্ধু ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, তো অনেকবারই আসার প্ল্যান হয়েছিল, কোনোদিন আসতে পারিনি। সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরলাম আমরা। এখানে একটা জিনিস আজকে খেয়াল করলাম, অনেকের অনেক কনফিউশন থাকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে স্পিড লিমিটটা কত অ্যাকচুয়ালি। তো এখানে বোর্ডে মোটামুটি দেওয়া ছিল আপনার গাড়ির জন্য, যারা প্রাইভেট কার নিয়ে যাবেন তাদের জন্য 80 স্পিড, আর লরি বা অন্যান্য হেভি ভেহিকেলের জন্য ওটা লেখা ছিল 60, 65। শান্তিপুরে ঢুকে গেছি আমরা। তো চারিদিকে ডান দিকে বাদিকে যেদিকে তাকাচ্ছি সব শাড়ি, তারপরে ব্ল্যাঙ্কেট, শীতকাল পড়ছে, সবকিছুর দোকান এখন মোটামুটি শুরু হয়ে গেছে। মেয়েদের সব কুর্তি সালোয়ার সবই আছে। এই রাস্তাটা একটু ঝঞ্ঝাট আছে, যেহেতু এটা লোকাল রাস্তা। স্টেশন তো, স্টেশন রোড, এটা শান্তিপুর স্টেশন হয়েছে। এই যে শান্তিপুর স্টেশনটা, এই যে ট্রেনে করে আসলে এইখান থেকে ট্রেনটা এসে ওই স্টেশনে গিয়ে দাঁড়াবে। আমরা এখন এসেছি কুন্ডু শাড়ি টেক্সটাইলে। ভ্যারাইটিস শাড়ি আছে, তার মধ্যে অলরেডি দুটো শাড়ি আমাদের চুজ করা হয়ে গেছে। এই একটা ছাপার শাড়ি, যেটার দাম 300, আর এটা হচ্ছে একটা ব্যাঙ্গালোর সিল্ক, যেটা 900। এটার দাম আপাতত বলেছে, বাকিগুলো দেখছি। ভ্যারাইটিস রেঞ্জ, বিশাল বড় দোকান। এইগুলো দেখাও, ঠিক আছে। ওই যেটা দাম দিলে তার থেকে একটু দামি দেখ। হ্যাঁ, লালের মধ্যে আমি পেলাম না, ওটা হলুদ হয়ে গেছে। আমাদের কটা হলো তাহলে? 4 পিস হয়ে গেছে, আর এটা হলো 5 পিস হবে। ভালো আছে দুটো শাড়ি। ঠিক আছে, দুটোই ঠিক আছে, বেশি দরকার নেই। একবারে কিনে নিলাম না, আর তো কিনবো না। এই দুটো নেবো নাকি? দেখো দুটো নাই, কোনটা নেবো? দুটো নেবো, যে কোনো। এই দুটো কাইন্ড অফ সিমিলার হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এটা বেশি। এটাও সুন্দর। ঠিক আছে, ওই দুটো নিয়ে নাও। এই দুটো দিয়ে দাও, ওটা বাদ দিয়ে দাও। চলো।
হয়ে গেছে ডান কমপ্লিট। হ্যাঁ না এটা দিও না আচ্ছা দিদি, তুমি যদি একবার ব্রিফ করতে পারো যে কত থেকে স্টার্টিং আছে, কত পর্যন্ত আছে? হ্যাঁ মানে স্টার্টিং একটু বলে দাও। আমাদের শাড়ি শুধু 70 টাকা, আচ্ছা 70 আছে, 90 আছে, 110 আছে, 120, 130, 140, 150। একদম লাস্ট যতক্ষণ যতক্ষণ নেবে। 1 লক্ষ আইটেম, আমাদের 5 লক্ষ আইটেম আছে। আচ্ছা মানে 1 লক্ষ টাকা দামের আমাদের কাছে শাড়ি আছে। আচ্ছা 1 লাখ টাকা দামেরও শাড়ি আছে, সেটা এখানে আছে? হ্যাঁ এখানে আছে। একবার একটু দেখে যাবো শাড়িটা, দেখো না। শাড়ি তো ঠিক করে মানে এখানে বিয়ে পারপাস সবকিছুই আছে। সব কিছু পাওয়া যায়। আর এখানে কি ছেলেদের কিছু তো পাওয়া যায় না? শুধু মেয়েদের? আমাদের পাঞ্জাবি আছে, শার্ট আছে, প্যান্ট পিস আছে, জামা পিস আছে, এভরিথিং সবই পাওয়া যায়। টাওয়াল, গেঞ্জি সব রকম। আর ব্যবসার জন্য যারা আসতে চায় তাদের তো সব রকম। যদি কেউ বাল্কে নিতে চায় তাদের জন্য কি আলাদা রেট আছে, একটু কম টম কিছু? ওকে, মানে এরকম হিসাবেই হয়। হ্যাঁ আর দিদির নাম? ঠিক আছে, মানে 1 পিস নিলেও পাইকারি, 10 পিস নিলেও পাইকারি রেটই পাবে। না আমাদের পাইকারিটাই নেই, এই যে আপনারা এসছেন আপনাকে ফেরত দেবো না, এই হলো প্রথম কথা। ও এক পিসেরও দেয়? আচ্ছা চেষ্টা করি, বান্ডিল যেটা সেটা দেওয়া যাবে না। না 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 মানে যেগুলো ধরুন নরমাল পিসের বান্ডিল সেটা আমরা দিই না। সিঙ্গেল আইটেম থাকলে দিয়ে দেয়। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। চলো বিলিগে যাই। না শাড়ি কেনা কমপ্লিট, এবার আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। এখানে একটা ফেমাস ক্যাফে বা রেস্টুরেন্ট আছে, মাদার্স হার্ট বলে, খুব নাম শুনেছি। ওটাও ব্লগ দেখেছে, ব্লগ দেখার পরে আজকে ভাবছি তাহলে ওটাতে যাওয়া যাক আজকে, তাই ওটাতে এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। আর শাড়িগুলো যা কিনেছি সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো, তাই তো? হ্যাঁ শাড়িগুলো তো ওখানে দেখিয়ে দিয়েছি, সব কিছু আছে, আলাদা করে দেখানোর কিছু নেই। তারপরে একটা ছোট্ট ভিডিও করে ওখানে শাড়িগুলো কী কী শাড়ি আছে, কালার অ্যান্ড অল, ভেতরে কোনো ডিসপুট আছে কিনা, কারণ আমরা ভেতরটা সত্যিকারের খুলে দেখার সময় পাইনি ওখানে, অত আবার ভাঁজ করতে হবে। ঠিক আছে, আর আমাদের এমনিও তাড়া আছে, হ্যাঁ বিকজ আমরা সেই সকাল থেকে জার্নি করছি। হ্যাঁ সকাল রেস্টুরেন্টে আমরা যাবো খাবো, খেয়ে আবার বিকেলবেলার মধ্যে ফিরতে হবে, বাড়িতে আবার কাজ করতে আসবে, কাজের মহিলা, তো তার টাইমের আগে আমাদেরকে আসতে হবে। পৃথিবীতে যা কিছু হয়ে যাক, কাজের মহিলা টাইমিংটাকে ফিক্স রাখতেই হবে। তারা ওরা ঠিক আছে, এখন কটা ভাই 1টা বাজে, তো খেতে খেতে 2টো 2:30 আরামসে 2 ঘন্টা পৌঁছে যাবে। চলো আবার মাদার্স হাটে গিয়ে দেখা হচ্ছে। দিস ইজ দ্য মাদার্স হাট, আমরা ঢুকে পড়েছি। এই যে ওদের কার পার্কিং এরিয়া, ভেতরে ঢুকছি। এই যে ভেতরের এরিয়াটা দেখো, প্রচুর বড়, বিশাল বড় জায়গা, ভেরি নাইস। ম্যাক্সিমাম মেয়ে স্টাফ, ছেলেরাও আছে। অনেক বড় জায়গা, অনেক অনেক। কোথায় যাচ্ছ? এদিকে। হ্যাঁ হ্যাঁ দিন, এটা হচ্ছে ওনাদের মেনু কার্ড। আপাতত আমি খাবারের আইটেমগুলো দেখছি, এই যে স্ক্যানার করে, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। Your delicious meal is here. Please take the dishes on the first tray. After you take the dishes, please click on the screen to confirm. Enjoy the meal. Other delicacies will be served soon.
প্রপার ঘরোয়া খাবার একদম। আমাকে অনেকে রেকমেন্ড মাংস, করেছিল, ভাত। কয়েকজন রেকমেন্ড করেছিল যে খাবার ভালো না, মানে কিছু খাবার ভালো কিছু খাবার ভালো না, বাট আমার খুবই ভালো লেগেছে খাবার, একটা অসাধারণ খাবার, পুরো প্রপার যে আমরা ঘরে মাটন বানাই হার্ডি পুরো সেরকম, আমার খুব ভালো লেগেছে। আর আরডিকে একটা নতুনত্ব ডিশ ট্রাই করালাম, এটা হচ্ছে প্রেশার কুকার মাটন, যেটা ও জানতো না। এদিকে আমাকে বলছে আমার মাথার উপর নাকি প্রেশার কুকার থাকে।